জাপানের নায়াগা শহরের ফুড ডেলিভারি অ্যাপের রিফান্ড ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার ঘটনা সামনে এসেছে। ৩৮ বছর বয়সী তাকুয়া হিগাসিমাতো নামের এক যুবক প্রায় ২ বছর ধরে জনপ্রিয় ডেলিভারি অ্যাপ ডোমায়ে ক্যান ব্যবহার করে বিনামূল্যে বিপুল পরিমাণ খাবার সংগ্রহ করেছেন। তাকুয়া মূলত অ্যাপটির কন্ট্যাক্টলেস ডেলিভারি সুবিধাকে কেন্দ্র করে প্রতারণা চালাতেন। খাবার গ্রহণের পর তিনি অ্যাপে অভিযোগ করতেন যে অর্ডারটি তার কাছে পৌঁছায়নি। কোম্পানির নিয়ম অনুযায়ী খাবার না পাওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রাহককে অর্থ ফেরত দেওয়া হতো। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি প্রায় ১,০০০ অর্ডার দেন এবং মোট ২৪,০০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ২৯ লাখ টাকার খাবার বিনামূল্যে গ্রহণ করেন। নিজেকে আড়াল রাখতে তাকুয়া একাধিক কৌশল ব্যবহার করেন। তিনি ১২৪টি ভুয়া নাম ও আলাদা অ্যাকাউন্ট খুলেছিলেন। প্রতিটি অ্যাকাউন্ট প্রিপেইড কার্ড দিয়ে তৈরি করে কিছুদিন ব্যবহারের পর বন্ধ করে দিতেন। ফলে দীর্ঘ সময় ধরে কোম্পানি কিংবা আইন শৃঙ্খলা বাহিনী তাকে শনাক্ত করতে পারেনি। তবে গত ৩০ জুলাই একই পদ্ধতিতে $১০৫ খাবার অর্ডার দিয়ে রিফান্ড দাবি করলে ডেলিভারি কোম্পানির সন্দেহ হয়। অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে তাকুয়াকে শনাক্ত করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাকুয়া জানান, বেকার অবস্থায় প্রথমে কৌতূহল থেকে এই কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে তা তার অভ্যাসে পরিণত হয়। বর্তমানে তার বিরুদ্ধে প্রতারণা ও সাইবার অপরাধ সংক্রান্ত আইনে মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনার পর জাপানে ফুড ডেলিভারি অ্যাপগুলোর গ্রাহক যাচাই ব্যবস্থা ও রিফান্ড নীতির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।